গুড ইভিনিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো দেখো, দুপুরবেলা একটু শোয়া হয়েছিল, তারপরে বিছনাগুলো সুন্দর করে গুছিয়ে নিলাম। তোমাদের তার আগে দেখালাম বিছনাটার অবস্থা, দেখেছিলে তো? এরকমই হয়ে থাকে। আর শীতকাল তো বুঝতেই পারছো, আর শীতকালে যেন বিছনাটা বেশি অগোছালো লাগে। ব্ল্যাঙ্কেট, তারপরে লেপ, কম্বল, যাই হোক যেটা থাকে সেটা নিয়ে যেন বেশি অগোছালো অপরিষ্কার লাগে। তারপরে যাই হোক ওই দিকটা গুছিয়ে নিলাম, নিয়ে চলে এলাম এই ঘরে। তো এই দেখো, ছেলের বইয়ের জায়গাটা দেখছো, পুরো পাহাড় হয়ে গেছে, স্তূপ একটা। তো এখন এই ঘরটা একটু গুছিয়ে নিচ্ছি। আর পরীক্ষা শেষ, পড়াশোনা থেকেও এখন দূরেই আছে। তো এবার তো নতুন সেকশন স্টার্ট হবে। তো তার আগেই পুরাতন বইগুলো এখন সুন্দর করে আপাতত গুছিয়ে রাখি, পরে এইগুলো আবার সরিয়ে নতুন বই রাখা হবে। তো এই যে ওই ঘরটা গুছিয়ে এই ঘরে চলে আসলাম। যতটা পারি, যতক্ষণ পারি নিজে মানে ঘরবাড়ি টিপটপ পরিষ্কার পরিপাটি রাখার চেষ্টা করি। নিজে যেরকমই থাকি, যেভাবেই থাকি, মানে যেভাবে বা যেরকম বলতে কি, নিজেও পরিষ্কার পরিপাটি করেই থাকি সব সময়, কিন্তু হয়তো খুব সেজেগুজে বা ঘরবাড়ি সবসময় পরিষ্কার নিট অ্যান্ড ক্লিন রাখার চেষ্টা করি, আর নিজেও পরিষ্কার থাকার চেষ্টা করি। তো যাই হোক, যে যেরকম থাকি বাড়িঘরকেও সেভাবে গুছিয়ে রাখি। তো দেখলে বইয়ের জায়গাটা গোছাচ্ছিলাম, আর তার আগে বইয়ের জায়গার অবস্থাটা কি হয়েছিল। তারপরে এই যে এই থাক, মানে এই বইয়ের একটা তিনটে থাক, একটার মধ্যে পেন পেন্সিল সমস্ত কিছু থাকে, আর নিচের মধ্যেও ওর এক্সট্রা যেগুলো খাতা সেগুলো রাখি, আর উপরে সমস্ত বই খাতাটা গুছিয়ে রাখি। তো এইভাবেই সবসময় গুছিয়ে রাখি, কিন্তু গোছানো আর থাকে না। একটা নিতে গিয়ে আর একটা ফেলে, একটা নিতে গিয়ে আর একটা ফেলে, সেই একই অবস্থা হয়ে যায়। তো কী করব, গুছিয়ে নিতে হয়, পরিষ্কার রাখতে হয়। পরিষ্কার করে নিয়ে তারপরে বিছনাটাও ঝেড়ে নিলাম। চলো এই দিকটা একটু গুছিয়ে নিই। আর কি বলো তো, তার আগের দিন না ঘরটা একটু ঝাড়াঝাড়ি পরিষ্কার করা হয়েছিল, তো সব গুছিয়ে নিয়েছিলাম। তাও ওই যে মানে মনে হচ্ছে যেন এদিকটা অগোছালো, ওই দিকটা অগোছালো, একদিকটা অপরিষ্কার, মানে গোছাতে গিয়ে মনে হয় যে পুরো ঘরটা আরেকবার সুন্দর করে গুছিয়ে নিই আর কি। যতটা গুছিয়ে রাখা যায় মাইন্ডটাও ফ্রেশ থাকে, আর একটা পজিটিভিটি কাজ করে, তাই না? তারপরে দেখো বইয়ের জায়গাটা সুন্দর করে গুছিয়ে নিলাম। আর এখন তো পড়াশোনা নেই, পড়ার চাপটাও নেই, কিন্তু এখন ওই ড্রয়িং করছে, আঁকছে, সেই জন্য ওই যেগুলো লাগছে সেগুলো হাতের কাছে রাখলাম। রাখলেও কি হবে, ওই একই অবস্থা করে দেয়। তারপরে এই টেবিলটাও সুন্দর করে গুছিয়ে নিলাম। আমাদের একটা ফটো রেখেছি, আর দু সাইডে ফ্লাওয়ার ভাস দিয়েছি, আর একটা এই যে বোতল লাইট বলে না, মানে ওই বোতলের ভিতর লাইট থাকে, সেই লাইটটাকেও সাইডে রেখেছি। এটা অনেক দিন হয়ে গেল বন্ধুরা, জানো তো, একইভাবে আছে, কিন্তু ভালো লাগে বেশ সাজিয়ে গুছিয়ে একটু আলোটা জ্বাললে। তারপরে চলো দেখাচ্ছি তোমাদের ফাইনাল লুকটা। বিছানাটাও সব টান টান করে গুছিয়ে নিলাম, এদিকটাও সুন্দর করে গুছিয়ে নিলাম। আর এইখানে আমার সব নতুন পার্টসগুলো আছে, এখন ইউজ করিনি। এইটা ওপরেরটা ইউজ করেছি, ভিতরে আরও দুটো পার্টস আছে, ওগুলো ইউজ করিনি, পুজোর সময় নিয়েছিলাম। তারপরে দেখো সুন্দর করে গুছিয়ে নিয়েছি। এবার লাইটটা একটু জ্বালিয়ে দেখাচ্ছি, কি সুন্দর দেখতে লাগছে না? 1-1.5 বছর হয়ে গেল একইভাবে আছে। তো তারপরে চলো ওই ঘরটা গোছানো হয়ে গেলে চলে এলাম এই ঘরে। আর ড্রেসিং টেবিলের অবস্থাটা দেখো, সব সময় মানে এদিকের জিনিস এদিকে হতে দিই না, এদিকের জিনিস ওইদিকে হতে দিই না, তবু ছেলে আর ছেলের বাবা দুজনেই মিলে চিরুনি নেবে, ওইখানে রেখে দেবে। ক্রিম, এখন শীতকাল যেহেতু ক্রিমটা লাগছে, মাখছে, সামনেটা একটু সাইড করে দিলেই হয়। বলে বলে মুখ ব্যথা হয়ে যায় বন্ধুরা। কাদের বাড়িতে এরকম হয় একটু কমেন্টে জানে। আমার বাড়িতে তো খুব মানে জিনিস এদিকের জিনিস ওইদিক, ওইদিকের জিনিস এদিক হতেই থাকে। তারপরে এই দেখো একটা ফটো পেয়েছিলাম সরস্বতী ঠাকুরের, তো ছেলেকে বললাম বাবু এটা রেখে আয়, তো ওর বইয়ের জায়গায় রেখে এসেছে। তারপরে চলো ও টেডিটা নিয়ে খেলতে খেলতে টেডিটার এমন অবস্থা করেছে না, সেলাই করে পারছি না। তারপরে এই যে এখানে সেলাই করছে আর ছেলের সাথে গল্প করছি। তো কি বলছিল সেটা নিয়ে এখন একটু কথা বলছি, হাসছে, তার মধ্যে চোখে কি পড়ে গেছে, চোখটা বড্ড মানে পিট পিট করছে, দেখলে কীরকম যেন চোখটা বন্ধ হয়ে যাচ্ছে। তারপরে সমস্ত কিছু গুছিয়ে নিট অ্যান্ড ক্লিন করে চলে এলাম রাত্রে খাবারটা রেডি করতে। বুঝতেই পারছো, কাজ করো যাই করো, খাবারটা ঠিকঠাক না গেলে শরীরে এনার্জিটা আসবে না। তো যাই হোক, অনেকটা রাত্রির হয়ে গেছে, রাত্রের ডিনারটাও রেডি করে নিচ্ছি। তো আজকে ডিনারে ছিল শিম আলু ভাজা করেছিলাম। আজকে আমাদের নিরামিষ ছিল, মানে যেদিনের ভিডিওটা দিচ্ছে এটা 2-3 দিন আগেকার ভিডিও, এডিট করে রেখেছিলাম, ভয়েস দেওয়া হয়নি। তারপরে ছেলের বার্থডে চলে আসলো, সেই জন্য ভাবলাম দেখ আগে বার্থডের ভিডিওটা দিয়ে দিই, তারপরে এইটা দেবো। তো যাই হোক, এটা নিরামিষ ছিল, তো সেদিনকে শিম আলু ভেজেছিলাম, রুটি করলাম, সাথে তো মিষ্টি ছিল। আর ওবেলা সে করেছিলাম সোয়াবিনের তরকারি, ডাল, তারপরে তোমার ভাজা, চাটনি,
তো সয়াবিনের তরকারিটাও ছিল, ডালও কিছুটা ছিল, ভাতও অল্প ছিল, তো সব দিয়ে তো এখন এই যে রুটিটা করে নিচ্ছি। আর আমি রুটি একসাথে 3-4টে করে করি, আমার ঝটপট হয়ে যায়। হ্যাঁ, হয়তো অনেকে বলবে দিদিভাই তুমি ডাইরেক্ট গ্যাসে ফেলে রুটি সেঁকছো। হ্যাঁ গো বন্ধু, আমার কি বলো তো মানে রুটি সেঁকার না মানে যেটা দিয়ে যে স্ট্যান্ডটা আছে সেটা আমার আছে, কিন্তু মানে ধরার জায়গাটা বড্ড অসুবিধা হয়, মানে ধরতে মানে যেই উল্টাবো আমার হাতলটা মানে খুলে যায় বারবার। এবার একটা আনবো করি আর ওই যে হয়ে যাচ্ছে এরকম একটা ব্যাপার, সেই জন্য আর গাও করি না। তো যাই হোক, এটা করাটা উচিত না জানি, তবু জেনেও সেই করছি, কি করবার মানে কিছু মনে করো না, নিয়ে আসবে একটা নতুন। তো দেখলে আমার এদিকে রুটিটা কমপ্লিট হয়ে গেল, আর এই কটা আছে সেকে নিয়ে রাত্রে খাওয়া দাওয়াটা সেরে ফেলবো। তারপরে এখন রান্নাবান্না কমপ্লিট করে নিয়ে খাওয়া দাওয়াটা করে তারপরে লাস্টে রান্নাঘর পরিষ্কার করব। এই যে 3 বেলা রান্না, খাওয়া দাওয়া, সকালে ঘুম থেকে উঠে কি রান্না করব, কি হবে, রাত্রে কি হবে, বিকেল সন্ধেবেলায় কি হবে, এই একটা ব্যাপার থাকে, তাই না? খাওয়া দাওয়া যেটার জন্য সব কিছু। তো এদিকে রুটিটা হয়ে গেল, এদিকে আমার ভাজাটাও কমপ্লিট। চলো এবার খাবারটা রেডি করে নিতে। তো এই যে এদিকে রুটি ভাজা আর মিষ্টি নিয়ে চলে এলাম, তোমাদের দাদাকে দিয়ে দিলাম। এবার তরকারি আর বাকি যা যা আছে সেগুলো নিয়ে আসি, একসাথে খাওয়া দাওয়া করে তারপরে চলে যাবো রান্নাঘর পরিষ্কার করবো। রাত্রিটা সুন্দর করে গুছিয়ে রাখলে বা রাত্রিটা সুন্দর করে নিতে পারলে সকালটা সুন্দরভাবে শুরু করা যায়, তাই না? রাত্রে যে কাজগুলো, যেদিনের যে কাজটা সেদিনটা কমপ্লিট করে দিলে পরের দিনের কাজটা নিয়ে আর ভাবতে হয় না। তো আমি এইভাবেই কাজ করি, এইভাবেই গুছিয়ে নিই, সেই জন্য আমার সকালটা সুন্দরভাবেই আমি শুরু করতে পারি। সকালবেলাটা আমি একদম নিট অ্যান্ড ক্লিন, ফ্রেশ মাইন্ড, চারদিকটা পরিষ্কার, কাজেও এনার্জি আসে। তো সেই জন্য রাত্রিটা যতটাই রাত্রির হোক আমি কাজ গুছিয়ে তবেই আমি শুতে যাই। তো দেখলে ওইদিকে রান্নাবান্না করলাম, খাওয়া দাওয়া কমপ্লিট করে রান্নাঘর পরিষ্কার করে বাসন টাসন মেজে নিট অ্যান্ড ক্লিন করে নিয়েছি। নিয়ে তারপরে কিছু জামা কাপড় অগোছালো হয়েছিল, সেগুলো একটু সুন্দর করে গুছিয়ে নিলাম। এখন একটু গান শুনছি, মানে আমার টিভি সবসময় চলে আর আমি গান শুনতে শুনতেই কাজ করি। তারপরে এদিকে টিভিও চলছে। এবার ওইদিকে আমার সব কাজবাজ কমপ্লিট, নিজে ফ্রেশ হয়ে নাইটি চেঞ্জ করে চলে এলাম। এবার চুলটা এখন বেঁধে নিচ্ছি, মানে রাত্রে যেটুকু রুটিন। তো বন্ধুরা দেখলে এদিকে আমি চুলটা বেঁধে নিচ্ছি। আর রাত্রিবেলা একটু চুলটা কি বলো তো, প্রচুর তো চুল উঠছে, আর চুলটা একটু ভালো করে না বেঁধে শুলে না সারা বিছানায় বালিশে পুরো চুল ভর্তি হয়ে যায়। তো যাই হোক, চুলটাও বেঁধে নিলাম, নিজে এদিকে নিট অ্যান্ড ক্লিন, মানে ঘরবাড়ি নিট অ্যান্ড ক্লিন, নিজেও ফ্রেশ হয়ে গেলাম। তারপরে এই যে সরস্বতী ঠাকুরটা ছেলে এসে এই ঘরে রেখে গেছে, এটা এখানেই থাকে, সুন্দর লাগছে না দেখতে? তো যাই হোক, একবার তোমাদের এই ঘরটা দেখিয়ে দিলাম সুন্দর করে। তারপরে চলো এই ঘরের পর্ব শেষ আজকের মতন। তো এই ঘরের লাইটটা অফ করে দিই, অনেকটাই রাত্রির হয়েছে। তো বন্ধুরা ভিডিওটা অনেকটাই চলে আসলাম, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো, খুব ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করো, কমেন্ট অবশ্যই করো, কমেন্ট করতে ভুলো না কিন্তু, যে জানিও কেমন লাগলো ভিডিওটা। তারপরে এই দেখো এদিকে রান্নাঘর নিট অ্যান্ড ক্লিন, সব চকচকে পরিষ্কার পরিপাটি করে নিয়েছি। সকালবেলা যা যা রাখবে সব হাতের কাছে রেডি করে নিয়েছি, কড়া মানে যা যা দরকার লাগে সেইগুলো। তারপরে চলো টিভিটা বন্ধ করে দিচ্ছি বন্ধুরা। আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে নতুন ভিডিওর সাথে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, গুড নাইট।